সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা, মায়ানমার আর আমাদের নতুন বাংলাদেশ, দুই দেশের দুই নোবেল বিজয়ী একজন তো রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে, মানুষ খুন করে, মানুষ হত্যা করে অং সান সুচি আরাকানকে শেষই করে দিয়েছে। আর একজন ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীন বাংলাদেশকে গড়ার জন্য অঙ্গীকার করে চলেছে এবং এ যাবৎ এমন কিছু কাজ করেছে যেগুলি আমরা দেখেই চলেছি। তবে অনেকে জিজ্ঞাসা করেন বাংলাদেশি সেবা পার্টি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কতদিন দিবে। আমি আপনাদের সামনে যখন ইয়াজুজ এবং মাজুজ বলবো তখন আপনাদের বুঝতে হবে আমাদের দেশের জন্য ইয়াজুজ এবং মাজুজ বিএনপি এবং বিএএল। যখন আমি বিএনপি বলবো তখন আপনাদের বুঝতে হবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আর বিএএল বাল যখন বলবো তখন আপনাদের বুঝতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই 18 নম্বর সূরা আল কাহাফের 94 নম্বর আয়াতে বলা হচ্ছে, ক্বালু ইয়া যাল করনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তারা বলে, ওহে দিগ্বিজয়ী, কিছু ইয়াজুজ মাজুজ শক্তিধর এবং লুটপাটকারী জগতে বড়ই গোলযোগ সৃষ্টি করে যাচ্ছে, সুতরাং আমরা কি তোমাকে কিছুটা খরচপত্র ঠিক করে দিব যাতে তুমি ওদের এবং আমাদের মধ্যে একটা মোটা প্রাচীর তৈরি করে দিতে পারবে। তো চায়নার প্রাচীর নিয়ে যখন আমরা দেখি তখন এই আয়াত আমাদের সামনে আসে, আর যখন আজ আমরা 53 বছরের বাংলাদেশ দেখি তখন এই দুইটি পার্টি আমরা খুঁজে পাই। ইয়াজুজ এবং মাজুজ এই দেশে ফিতনা ফাসাদ ছাড়া কোনো কিছুই করেনি, এটি এই কনস্টিটিউশন বলছে। আর এই কনস্টিটিউশন মতে যতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে শান্তি স্থাপন করার চেষ্টা করবেন ততদিন বাংলাদেশি সেবা পার্টি ওনার সাথে আছে। মায়ানমারকে শেষ করে দিয়েছে নোবেল বিজয়ী অং সান সুচি, আর বাংলাদেশকে নতুন আঙ্গিকে গড়ার জন্য অঙ্গীকার নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রব্বানি কনস্টিটিউশনের 12 নম্বর সূরা ইউসুফের 40 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, হুকুম করার, অর্ডার করার অধিকার, আইন দেওয়ার অধিকার আল্লাহ ছাড়ার কারণেই। এমনকি আমরা যখন 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াত দেখি তার ভিতরে বলা হচ্ছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। বাংলাদেশি সেবা পার্টি ওয়ান ইলাহ মেনে চলে। রব্বানি কনস্টিটিউশন মতে নিজেদের জীবন আমরা পরিচালনা করি, আমরা যারা সেবক সেবিকা রয়েছি, এবং যারা বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করবেন তাদের সকলকে আমরা রব্বানি বিধানের উপকারিতা জানিয়ে দিই এবং জানান দেওয়ার কাজ আমাদের। 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াত মতে ইসলামী জীবন ব্যবস্থা মান্য করার ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই, লা ইকরাহা ফিদ্দিন। তাহলে প্রশ্ন জাগবে, একটি দেশে সবাই কি স্বাধীন থাকবে? 18 নম্বর সূরা আল কাহাফের
29 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকে মহাসত্য এসেছে, কোরআন আকারে যে কনস্টিটিউশন, যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করতে পারবে। তো স্বাধীনতার স্বাদ সবাই নেবে, এটি হচ্ছে ইসলামের শিক্ষা। আর এই শিক্ষা মতে আল্লাহ তাআলার ইসলামিক কিংডম চলছে। বাংলাদেশি সেবা পার্টি চায় আল্লাহ তাআলার এই ছোট্ট ভূখণ্ড ঠিক রব্বানি বিধান মতে পরিচালনা হোক। আর 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াত মতে খনিজ সম্পদের অর্থ জনগণের মাঝে বন্টন হোক। আর 16 নম্বর সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত মতে কল্যাণময় রাষ্ট্র কায়েম হোক। আর এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা যদি পরিশ্রম করি তাহলে আমরা সবাই ধনবান হতে পারি। আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত হই আমাদের জ্ঞান বাড়বে, কিন্তু আমরা যদি অলসতা করি দারিদ্রতা বাড়বে। আর যদি আমরা এই ইয়াজুজ এবং মাজুজের শিখানো পথে চলি তাহলে হিংসুক হতে হবে। এই ইয়াজুজ এবং মাজুজ, এই বিএনপি এবং বিএল বাল, এরা আমাদেরকে হিংসুক বানিয়েছে। তাই আমরা কেউ ক্ষমা করতে জানি না। ক্ষমা করলে যে ক্ষমতা বাড়ে এটি আমরা জানি না। আর আমরা সত্য বলতে জানি না। আমাদের সাংবাদিক, আমাদের গণমাধ্যম, আমাদের অতীতের যারা পুলিশ এবং অন্যান্য বিভাগের যারা কর্মকর্তা কর্মচারী, তারা বড়দেরকে শ্রদ্ধা করতে পারেনি, ছোটদেরকে স্নেহ করতে পারেনি। তারা মিথ্যায় নিজেদের ব্যক্তিত্বকে বর্বরতায় বাড়িয়েছিল। তাই আমরা দেখেছি এমন খুনি হাসিনার অধীনে পরিচালকেরা কেউ উলঙ্গ হয়ে ভিডিও ছেড়েছে। উলঙ্গ। তো উলঙ্গ হওয়া কতটা ভয়ানক, একটি মানুষ উলঙ্গ হয়ে ভিডিও ছাড়তে পারে, ন্যাংটো হয়ে ভিডিও ছাড়তে পারে। ডিবি হারুনের ব্যাপারটাই দেখুন, আবার পীরজাদাও আছে। এখন আপনার চেহারা যদি খুব সুন্দর হয় কিন্তু আপনার চরিত্র যদি দাগী হয়, তো একটি সুন্দর মুখের চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অনেক বেশি সুন্দর হয়। তা আমাদের দেশে আমরা যাদেরকে এই ধরনের কর্মকাণ্ড দেখেছি, আমাদের বুঝতে বাকি নেই যে খুনি হাসিনা দেশ কোথায় নিয়ে গিয়েছিল। তদ্রূপ খুনি খালেদাও। আপনাকে আমাকে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অপেক্ষা করতে হবে। আর মনে রাখবেন, যারা অপেক্ষা করে তারাই কিছু পায়, আর তারাই সবকিছু হারায় যারা তাড়াহুড়া করে। এখন আমাদের দেশে টক শোতে এবং অনেক নেতারা যাদের মাথায় এবং মগজে আবর্জনায় ভরা, এরা এই শিক্ষিত লোকটিকে পছন্দ করছে না। আমি যখন আপনাদের সামনে সৎ কাজের কথা বলছি, রব্বানি কনস্টিটিউশন নিয়ে কথা বলছি, তো আমি শুধু শত্রুই বাড়াচ্ছি। কারণ রব্বানি কনস্টিটিউশন আমাদের দেশে খায় না, আমাদের দেশে চলে না। আমি আজ 55 বছরে পদার্পণ করেছি। আমাদের জানতে হবে, শরীর, দেহ আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই। আবার আপনি যে আসনে বসে আছেন সেই আসন নিয়েও গর্ব করতে নেই। কারণ অসুস্থতা, দারিদ্রতা কাউকে বলে কয়ে আসে না। আর আপনার আসন থেকে খুনি হাসিনার মতো পালিয়ে যাওয়ার যে সময়, সেটিও বলে কয়ে আসে না। আমাদের এই ইয়াজুজ এবং মাজুজ 53 বছর ধরে
মুজিব, জিয়া, এরশাদ, খালেদা, হাসিনা দেশের মানুষকে দুইভাবে ধোঁকা দিয়েছে, কখনো কথার ছলে আর কখনো মিথ্যে আশ্বাস দিয়ে। বাংলাদেশি সেবা পার্টি এরা চায় দেশের খনিজ সম্পদ 18 কোটি মানুষের মাঝে বন্টন করে দেওয়া। কিভাবে দেওয়া যায় সেজন্য শক্তি লাগবে। 18 কোটি মানুষ যদি দেশের খনিজ সম্পদ পায় তাহলে ইলিশ মাছ 200 টাকা কেজি খাবে, গ্যাস সিলিন্ডার কত টাকায় পাবে? 200 টাকায় পাবে। কারণ শুধু উত্তোলনের খরচটা দিয়ে একজন মানুষ খনিজ সম্পদ ভোগ করতে পারে। কয়লা সবাই পাবে যাদের দরকার, গ্যাস সবাই পাবে, বিদ্যুৎ সবাই পাবে। তো আপনি যদি ভদ্র মানুষ হন, রব্বানী কনস্টিটিউশন মানেন, তো ভদ্রতা কখনো আপনাকে দেখাতে হবে না। আপনি যদি আমলে দেখাতে পারেন সেটি আপনার আচরণেই প্রকাশ পাবে। তো বাংলাদেশি সেবা পার্টি সেটিই চায়। কিন্তু জাতি আমাদের কোরআন বিরোধী, রব্বানী কনস্টিটিউশন বিরোধী। জাতিকে অলস বানিয়ে দেওয়া হয়েছে, মূর্খ রাখা হয়েছে। আর এর জন্য 53 বছর ভারতের গোয়েন্দা সংস্থা র কাজ করেছে। তো অলসতা জাতি সেই মৃত সাগর হিসেবে ধরা উচিত, যা সকল গুণকে গিলে ফেলে। আমাদের জাতির অবস্থা কি হয়েছে আপনারা দেখেই চলেছেন। এই ইয়াজুজ এবং মাজুজ, এই বিএনপি এবং বিএল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং বাল পার্টি, এরা সবসময় দুর্বল লোকের উপরে প্রতিশোধ নিয়েছে। এরা কখনো শক্তিশালীদের বিচার করেনি। তো আমরা নিজেদেরকে কখনো বলি না যে আমরা অনেক বড় বুদ্ধিজীবী, কিন্তু যাদেরকে আমরা বুদ্ধিজীবী মনে করি তাদের আচরণ আমরা দেখেছি। তারা বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করতে শেখেনি। আবার যারা এই মুহূর্তে দেশ পরিচালনা করে চলেছেন, এরাও যদি খুনি হাসিনার পথে হাঁটে, এরাও যদি খুনি খালেদার পথে হাঁটে, তাহলে এই জাতি কখনো হাসতে পারবে না। স্বাধীনতার একটি বিশেষ সেক্টর হলো আপনাকে হাসতে হবে। আল্লাহ তাআলার দেয়া নিয়ামত পেয়ে আপনাকে খুশিতে থাকতে হবে। তো আমাদের দেশের অধিক মানুষেরা কিন্তু মূর্খ, রব্বানী কনস্টিটিউশন জানে না। তবে এরা এই ইয়াজুজ মাজুজ এই দুটি ফ্যামিলির শক্তিকে দেখেছে। যখন এরা ক্ষমতায় এসেছে তখন এদের শক্তিকে দেখেছে আর চুপ থেকে জীবন কেটেছে, চুপ করে জীবন কাটিয়ে দিয়েছে, স্বাধীনতা স্বাদ পায়নি। আর এই ইয়াজুজ এবং মাজুজ, বিএনপি এবং বাল, এরা যে শক্তি দেখিয়েছে, এই শক্তি দেখাতে যে এরা অর্থ ব্যয় করেছে এবং প্রত্যেকটি সেক্টরে এরা এদের মতো করে লোক সাজিয়ে নিয়েছে। এমনকি বায়তুল মোকাররমের ইমামও এদের। আবার এদের কাছে রয়েছে উলামা লীগ, উলামা দল, আবার রয়েছে ছাত্রলীগ, ছাত্র দল। আমাদের জাতি এই অন্যায়কারীদের যখন অন্যায় দেখে, তো অন্যায় যারা করে, অন্যায় করে এরা কিন্তু লজ্জিত হয় না। তো অন্যায় করে লজ্জিত না হওয়ার একটি অন্যায়। তো জাতি সয়েছিল, কিন্তু
যখন এরা বুঝতে পেরেছে যে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা বিজয় পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। আবু সাইদের মতো লোক গুলি খেয়েছে, শত শত না হাজার হাজার সন্তান যারা আহত হয়েছে, যারা যন্ত্রণায় কাতরাচ্ছে। দেশের মানুষকে অপমান করা হয়েছে, অনেকের হাত নেই, অনেকের পা নেই, অনেকের বদনে গুলি লেগে আছে। এদের সকলের দায়িত্ব নেবে রাষ্ট্র। আর একজন সম্মানিত ব্যক্তিকে যেভাবে অপমান করা হয়েছে, এরা কখনো সেগুলি ভুলবে না। কিন্তু আমাদের জাতিকে কি শিক্ষা দিয়েছে এই ইয়াজুজ এবং মাজুজ, এই বিএনপি এবং বাল? আমাদের দেশের মানুষকে ব্যাংকের ফিগার শিক্ষা দিয়েছে, কার কত টাকা আছে। কিন্তু কোরআনের কনস্টিটিউশন এরা জানে না। তো পৃথিবীতেই আমরা দেখে চলেছি, পৃথিবীতে আজকের সভ্যতায় পুরুষদেরকে মাপা হচ্ছে ব্যাংকের ফিগার দিয়ে, আর নারীদেরকে মাপা হচ্ছে দেহের ফিগার দিয়ে। এগুলি আমাদেরকে শিক্ষা দিয়েছে। তো এই যারা এই ধরনের কুশিক্ষায় শিক্ষিত, তারা নিজেরা কখনো শুধরাতে পারেনি, কিন্তু সময় তাদেরকে শুধরে দিয়েছে। সেই সালমান এফ রহমান বলেন, আর সেই বড় বড় বিচারপতিদের বলেন, বড় বড় মন্ত্রীদের বলেন, তারা আজ এমন জায়গাতে রয়েছে যে তারা বুঝতে পারছে যে কতটা ভয়ানক তারা ছিল। রব্বানী কনস্টিটিউশন কি মনে করেন এর ভিতরে কোনো ভুলভ্রান্তি রয়েছে? এর ভিতরে কোনো মিথ্যা কিছু রয়েছে? 4 নম্বর সূরা আন-নিসা এর 87 আয়াতে বলা হচ্ছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলার থেকে সত্য হাদিস আর কে বলতে পারে? তো এখন লাহওয়াল হাদিস নিয়ে মানুষেরা রাজত্ব করে চলেছে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে, কিন্তু রব্বানী কনস্টিটিউশন বলছে আল্লাহ তাআলার ইসলামী কিংডম ইচ্ছা এবং অনিচ্ছায় রব্বানী কনস্টিটিউশনই মেনে চলেছে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, আরব দেশগুলি, আফ্রিকার দেশগুলি কি মনে করেন এরা সবাই ডেমোক্রেসি মেনে চলে? সবাই এই ইয়াজুজ মাজুজ মার্কা। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। এই বিএনপি মার্কা, এই বাল মার্কা। ঠিক আমাদের দেশটি যেভাবে দুটি ফ্যামিলি চালায়, 53 বছরে চালিয়ে যখন দোজকের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তখন আমরা বুঝে ফেলেছি যে এই ইয়াজুজ মাজুজ দিয়ে কোনো কাজ হবে না। তদ্রূপ ভারত, সেখানে রয়েছে বিজেপি এবং কংগ্রেস, তারাও সেই দেশটিকে দোজক বানিয়েছে। তদ্রূপ পাকিস্তান, সেখানেও নওয়াজ শরীফ ফ্যামিলি এবং ভুট্টো ফ্যামিলি দেশটিকে দোজক বানিয়ে ছেড়ে দিয়েছে। তা আমি যখন কোরআনের কথা আপনাদের সামনে তুলে ধরি, তখন আপনারা যারা গণতন্ত্র বিশ্বাসী, রাজতন্ত্রে বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী, মোল্লাতন্ত্রে বিশ্বাসী, আপনারা তো আমাকে নিন্দা করবেনই। আর নিন্দা করাই তো আপনাদের কাজ, কারণ আমি বলছি আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুম দেওয়ার অধিকার নেই। তা আপনাকে আমাকে ধর্মের খড় মাদ্রাসা যারা তৈরি করে নিয়েছে, খয়রাত করে যারা ধর্মকে প্রতিষ্ঠা করে চলেছে, তারা বলে চলেছে
দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, পাঞ্জাবি পরতে হবে, পাগড়ি পরতে হবে, মুখ ঢাকা বোরকা পরতে হবে, নিকাব পরতে হবে, হাত মোজা পরতে হবে, পা মোজা পরতে হবে, স্কার্ফ পরতে হবে, মাথায় লাল রুমাল দিতে হবে। এগুলোর মধ্যে তারা মনে করেছে ইসলাম ছুপে আছে, কিন্তু এগুলো নিয়ে রব্বানী কনস্টিটিউশন কোনো কথাই বলে না। আবার যাদেরকে আমরা মেধাবী মনে করেছি, মেধা থাকা উত্তম, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই মেধা যদি মানুষের কল্যাণে না আসে, সেই মেধা যদি মানুষকে পিটিয়ে মারে, মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেই মেধা না থাকাই অতি উত্তম। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি বলছেন? বেকারত্ব দূর করে নতুন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশি সেবা পার্টি যদি ইনার সাথে দেয়, সমস্যা তো নেই। এখন যদি কেউ বলেন যে একজন নোবেল জয়ী শেষ করে দিয়েছে মিয়ানমার, অবশ্যই সত্য কথা। আর একজন নোবেল জয়ী বাংলাদেশকে সামনের দিকে না নিয়ে শেষ করে দিবে, এটি ঠিক না। কারণ কিছুটা হলেও আমরা প্রবাসী ভাই বোনদের ব্যাপারে যে কাজ তিনি করে দিয়েছেন, এই মুহূর্তে এয়ারপোর্টে গেলে সত্যি আনন্দ লাগে। আবার আরবের সেই যারা জেলে গিয়েছিল প্রতিবাদীরা, তাদেরকে যে দেশে ফিরে এনেছেন, এটি কখনো ইয়াজুজ এবং মাজুজের পক্ষে সম্ভব ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এদেশে সিনেমা হল, বেশ্যালয় কিংবা মানুষকে কিভাবে খুন করতে হয় তাই খুনিদেরকে তৈরি করার জন্য তাদের হাতে লগি বৈঠা, অস্ত্র, পিস্তল, বোমা কিংবা তাদের হাতে লাঠিসোঁটা দিচ্ছেন না। তিনি দেশ বদলানোর কথা বলছেন, আমরাও দেশ বদলানোর কথা বলছি। তো দেশ বদলাতে তো আমরা সবাই চাচ্ছি, কিন্তু কখনো আমরা নিজেদের ব্যক্তিত্বের দিকে একটু ঝেঁকে দেখেছি যে নিজেদেরকেও আমাদের বদলাতে হবে? আপনি আর আমি নিজে যদি নিজেকে বদল করে নিতে পারি রব্বানী কনস্টিটিউশনের সহযোগিতায়, দেশ অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আমাদের দেশে যারা এই মুহূর্তে ধর্মের নামে দাম্ভিকতা দেখায়, কারোর লকব হেলিকপ্টার হুজুর, রকেট হুজুর, চাঁদের হুজুর, বেটে হুজুর, আজহারি, মাদানি, কাসেমি, শায়েখ, থানাবি, রেজবি, তাহিরি, এই টাইপের আমরা অনেকগুলি উপাধিতে যাদেরকে দেখি, এরা কিন্তু নিজেরা সবাই মুমিন মুসলিম দাবি করে, অথচ এরা সবাই দাম্ভিকতাও দেখায়। কখনো এরা কি মনে করে চলেছে, একবারও কি চিন্তা করেছে যে নিজেদের বর্তমান এবং পিছনের কৃতকর্মের দিকে তীক্ষ্ণ নজর ঢেলে দেখেছে? জামাত শিবির 1971-এর ইতিহাস কি মানুষের সামনে তুলে ধরবে? ডাক্তার শফিকুর রহমান তো এখনো ভারতের গুণ গেয়ে যাচ্ছেন। 1971 নিয়ে উনি কথা বলবেন না, কারণ সেটি বললে গন্ডগোল বাঁধবে। তো বাংলাদেশি সেবা পার্টির সকল সেবক সেবিকা ভাই বোনদেরকে আমি বলতে চাই, রব্বানী কনস্টিটিউশন আমরা ছেড়ে দিলাম তো আমরা দোজখে চলে গেলাম। শেষ বিচার বলতে কিছু আছে, সেখানে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। যদি আমরা সঠিক জবাব দিতে পারি, স্বর্গে যাব, যদি না দিতে পারি নরকে যাব, কিন্তু সেটি পরের জগতে। 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আগে প্রথম এই জগৎটা ঠিক করো। অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মানুষের মধ্য থেকে কিছু মানুষ বলছে যে আমরা রবের কাছে প্রার্থনা করি। কি প্রার্থনা? অমিনহুম মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের
প্রতিপালক আপনি আমাদেরকেই দুনিয়াতে কল্যাণ দিন, অফিল আখিরাতে হাসানা, এবং পরকালে মহা কল্যাণ দিবেন, ওয়াকিনা আযাবান নার, আর যাতনা থেকে বাঁচাবেন। তো আমাদের দেশটি এই ধর্মজীবী মোল্লা এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ান, এই ইয়াজুজ মাজুজের দল, এরা এমন কিছু জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছে যেগুলি মনুষ্যত্বের কাজ দেয় না এবং মনুষ্যত্বের বাহিরে। যেমন ধরুন, কেউ যদি নির্যাতিত হয়, তখন আগে দেখতে হবে ওদের জাত কি, ওদের ধর্ম কি, ওদের দলের পরিচয় কি, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, সে কি স্টুডেন্ট না ভিখারি, সে কি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, সে ইয়াজুজ পার্টি করে না মাজুজ পার্টি করে, মানে বিএনপি না বিএল বাল করে, সে কি পাহাড়ি আদিবাসী না বাঙালি, সে সমতলের বাঙালি না সমতলের আদিবাসী। এই ধরনের হিংসা এবং বিদ্বেষ আমাদেরকে শিখিয়েছে ৫৩ বছরের বাংলাদেশ। আর এই উলামা লীগ, উলামা দল, এরা কি শিক্ষা দিয়েছে? ও তো শিয়া, সে তো সুন্নি, ও তো কাদিয়ানি, ও তো ওয়াহাবি, ও তো মাযহাবি, ও তো লা মাযহাবি, ও তো দেওয়ানবাগী, ও তো চরমনাই। তো এইভাবে শিক্ষা দিয়ে জাতিকে বিভেদ নীতিতে বেটে দিয়েছে। আর এর জন্য কাজ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা র। এই ধর্মজীবীদের কাছ থেকে শুনবেন শূকরের মাংস হারাম। অবশ্যই শূকরের মাংস হারাম, কিন্তু একটি সময় সেটিও খাওয়া যায়। সেটি ২ নম্বর সূরা আল বাকারার ১৭৩ আয়াতে বলে দিয়েছেন। এরাও আবার বলছে শূকরের মাংস, কুকুরের মাংস, বিড়ালের মাংস সবই হারাম। কিন্তু এরা কখনো বলবে না অন্যের হক মেরে খাওয়া, দেশের মানুষের অধিকার হরণ করে টাকা দিয়ে পোলাও, বিরিয়ানি, খাসির মাংস, কোফতা এগুলি খাওয়া হালাল না হারাম, এটি নিয়ে কথা বলবে না। গতকাল আমরা বায়তুল মোকাররম মসজিদে যে সংঘর্ষ দেখলাম, তাতে কি প্রমাণ করছে? মসজিদ শান্তির জায়গা, কিন্তু উলামা লীগ আর উলামা দল এরা অন্তত শান্তির লোক না। আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে ১৮ কোটি মানুষ নিয়ে ভাবি, কারণ এরা যদি সবাই ৮ নম্বর সূরা আল আনফালের ১ম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদের অর্থ পায়, তাহলে এদেশের মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। তো সবাই যখন পাবে, আমিও তো পাবো। আমার তো বিদেশে গাড়ি চালানো লাগবে না। আমি তো ডিএইচএলেও চাকরি করি, আবার প্রাইভেট আর একটি সেক্টরেও চাকরি করি, আবার সপ্তাহে ২ দিন বার্গার কিংয়েও চাকরি করি। ৩টে চাকরি করছি ৫৫ বছর বয়স। আমি কি পারতাম না নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ? এগুলি তো আমিও পারতাম। আমার তো এই ধরনের অফারও এসেছিল। আমি যেসব ভাই বোনের পিছনে ১০ বছর ৫ বছর লাগিয়েছি, এমন ভাই ২ জন আর এমন বোন ১ জন, তারা আমাকে ধর্মের পণ্য হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। ছেড়ে দিয়েছি, সমস্যা তো হয়নি। তারা চেয়েছিল যশোরীকে সামনে রেখে মানুষের কাছ থেকে টাকা নেবে, তাদের সংসারও চলবে, আমাকেও কিছু দিবে। কিন্তু আমি তো সেটিও চাইনি।
তো না চাওয়ার কারণে আমি যে যশোরী তাদের কাছে খুব ভালো একজন ব্যক্তি ছিলাম, এখন সেই ভালো ব্যক্তিকে একপাশে রেখে সেই যশোরীকে তারা কি বানিয়েছে? খারাপ মানুষ। তারা বানিয়েছে মূর্খ মানুষ, তারা বানিয়েছে একগুঁয়ে, তারা বানিয়েছে মিথ্যা বলে। এই টাইপের আরেকটি যশোরী তারা তৈরি করে নিয়ে সেটি এখন চর্চা করে। তারা তাদের মারকাজে বসে চর্চা করে, তারা তাদের বিভিন্ন মাহফিলে চর্চা করে। তা আমি তো যশোরী আমার জায়গায় আমি আমার মতো করে কাজ করে চলেছি, কিন্তু আমি তো কখনো চাইনি যে মানুষের আমি পণ্যর বস্তু হই। আমাদের দেশের এই যে জাতি 18 কোটি মানুষ, এরা যদি খুনি হাসিনার সাথে 2041-এর যে ভীষণ দেখাচ্ছিল যদি তার সাথে দিত, তো আপনারা অবশ্যই জানতেন যে এরা 2041 সালে এই দেশের রাজধানী ঢাকাতে থাকতো না, নয়াদিল্লিতে হতো। আল্লাহ আমাদেরকে নাজাত দিয়েছেন। আমাদের দেশের ভিতর আবার আরেকটি ছোট্ট বাংলাদেশ বানানো হয়েছিল, যেটিকে আমরা বলি গণজাগরণ মঞ্চ। সেখানে মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ সহ অনেক মৌলভী হুজুররাও গিয়েছিলেন। তো গণজাগরণ মঞ্চে যারা গিয়েছিল, মনে রাখবেন তারা দেশদ্রোহী এবং আস্ত একটি জাগ্রত জানোয়ার, সে যেই হোক না কেন। খুনি ফিরাউন হাসিনা পালিয়ে গিয়ে সত্যি কি বুঝতে পারছে এখন যে সে এই নতুন বাংলাদেশের মানুষ তাকে কতটা ঘৃণা করে? যে আসনে বসেছিল সেখানেই তো আজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে আল্লাহ বসিয়েছেন। যেখানে বসে তার ফতোয়া কি ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে চুবিয়ে আনতে হবে যেন মরে না যায়। আর অন্যদিকে তাকে যারা কওমি জননী বানিয়েছিল তাদেরকে সে কি দিয়েছে? এক টুকরা কাগজ। আর সেই মুফতি রুহুল আমিন তার কল্পিত মতবাদে যে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপরীত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রয়েছে, তার উম্মত হয়ে মসজিদে মারামারি করালো। আর আমরা কি দেখলাম? আমরা দেখলাম যারা মসজিদে মারামারি করেছে তাদের মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, এই তিনটি জিনিস ব্যতীত তাদের কাছে ইসলাম বলতে কিছু নেই। আর তারা পুরা বিশ্বকে দেখিয়ে দিল যে তারা কতটা ধর্মের নামে হিংস্র। এখন আপনারা যদি মনে করেন আমাদের দেশের যে মেয়র ছিলেন এক সময়, মারা গেছেন, ঢাকার মেয়র, তার ছেলে ইশরাক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে সমস্ত বেয়াদবি মার্কা কথাবার্তা বলেছেন, এরপরেও যারা বিএনপি করেন তারা তাকেই পছন্দ করে চলেছেন। এই শিক্ষিত লোকটির সাথে যে বেয়াদবি তিনি করেছেন, এই ইশরাককে কেউ কি শাস্তির আওতায় নিয়ে আসবে না? কারণ বেয়াদব। তা আমাদের এই বাংলাদেশে অনেকেই আছেন যারা মনে করে চলেছেন যে আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দিই তাহলে আমরা যে লুটপাট করে খেতে চাচ্ছি সেটি তো পারবো না। এরা বিশ্বাস করেন শান্তির ব্যাপারে কিছুই জানে না, অথচ শান্তির আরবি হচ্ছে ইসলাম,
আর বিশ্ব শান্তির নামে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলেন? নোবেল প্রাইজ পেলেন। তো আপনি যে কিছুই জানেন না, এটি আপনি কি কখনো বুঝেছেন যে আপনি আসলে কিছু জানেন না? এটি যেদিন আপনি জানবেন সেদিন থেকে আপনি জ্ঞানী হবেন। তো আমাদের দেশের ভারতের রয়ের হয়ে এক শ্রেণীর উলামা কাজ করে চলেছেন। তারা মাজার ভাঙ্গা নিয়ে ফতোয়া দিচ্ছেন, আর এক শ্রেণীর লোক মাজারকে বাঁচিয়ে রাখার জন্য কথা বলছেন, কারণ তাদের মাজারে যে গাঁজা টানতে হবে। আর যারা ভেঙ্গে দিচ্ছেন তাদের ব্যাপারে আবার সালাফি হুজুরদের অনেকে বলছেন, আমার তো জন্মই হয়েছে মূর্তি ভাঙ্গার জন্য। আবার তারাই বলছেন যে মাজার ভাঙতে হবে তাদের যে কল্পিত রাসূল, সেই রাসূলের নির্দেশ মতে। তো বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি বলতে চাই, মাজারে গাঁজা খায় ঠিক আছে, ঢাকা ক্লাবে কি জমজম কূপের পানি খাওয়া হয়? যদি আপনাদের হ্যাডম থাকে তাহলে ঢাকা ক্লাব ভেঙে দিন না। আর মাজার যদি আপনাদের ভাঙ্গার এই নেশা না থামে তাহলে আপনারা সিলেটে যান, শাহজালালের মাজারের একটি ইট খুলে নিয়ে আসেন না, অথবা আমাদের বাগেরহাটে যান, সেখানে যে একটি ইট খুলে নিয়ে আসেন, দেখেন পারেন কিনা। আমাদের সকলকে রব্বানি কনস্টিটিউশন জেনে শক্তিশালী হতে হবে। অভদ্র হলে হবে না, ভদ্রতা অর্জন করতে হবে। দুর্বলদের উপরে আপনি অপরাধের রোলার চালাবেন, আর বড়দের সাথে আপনি হেসে কথা বলবেন, এটি কখনো একজন ভালো মানুষের কাম্য অন্তত না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সৎ কাজ করার জন্য এগিয়ে যান, আমরা দেখছি রব্বানি কনস্টিটিউশন মতে এগোচ্ছেন কিনা। তো যদি তিনি সৎ কাজ এবং ন্যায় বিচারের জন্য, ন্যায্য অধিকারের জন্য তিনি এগিয়ে যান, তাহলে তার শুধু শত্রুই বাড়বে, এছাড়া আর কিছুই বাড়বে না। কারণ এটি আমরা সবাই রব্বানি কনস্টিটিউশন পড়ে জেনেছি। আপনার পায়ে একটি কাঁটা বিঁধতেই পারে, তো কাঁটার ব্যথাও আপনার হতে পারে, কিছু সময়ের জন্য থাকবে, কাঁটা আপনি বের করে নিন। কিন্তু আপনার এই বাকশক্তি দিয়ে যখন কাউকে ব্যথা দিবেন, মনে রাখবেন সারা জীবনের জন্য এই ব্যথা থেকে যাবে। আমি তো আমার 9 জন ভাই বোনের ব্যাপারেও সেটি দেখছি। যতদিন আমি দিয়েছি ততদিন আমি তাদের খুব আদরের এবং স্নেহের ভাই ছিলাম, কিন্তু যখন আমি রিটার্ন চাচ্ছি তখন আমি তাদের শত্রু। তো মানুষের হাতের আঘাতের চেয়ে মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো হয়, এটি আপনাকে আমাকে মনে রাখতে হবে। এই পৃথিবীতে কেউ কারণ না, দিন শেষে মানুষ বড্ড একা হয়ে যায়। আমরা যে চোখে পলক মারি, আমাদের দৃষ্টিশক্তিকে রিফ্ল্যাশের জন্য আমরা এই পলক মারি, কিন্তু আপনি চোখটা বন্ধ করে দেখুন, কেউ আপনার সাথে নেই। তো পৃথিবীতে মহাসত্য কি? রব্বানি কনস্টিটিউশন যদি আপনি জানতে পারেন তাহলে আপনি হবেন একজন মহামানব। আমাদের দেশের শেখ আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন? পাপ করলে সমস্যা নেই, পরে পুণ্য করে সমান করে নেবেন। এটি ধর্মের শিক্ষা হবে কখনো? ইসলামের শিক্ষাতে তো নেই। আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ছেলে আব্দুল্লাহ কি বলেছে? জিনা করেন, মদ খান, সুদ খান, ঘুষ খান, সব করেন, কিন্তু নামাজ পড়েন। তো এটি কি ইসলামের কথা? আবার শেখ আহমদুল্লাহ সাহেব বলছেন, মদ্যপায়ী যারা
তার গুনাহ তো আলাদা পাবে, কিন্তু তাকে নামাজ পড়তে হবে। এখন মদ যদি নেশা না হয় তাহলে সেটা তো মদ হবে না। পৃথিবীর কেউ এই ধরনের ফতোয়া দেয় না, কিন্তু আমাদের দেশের এই সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমান, এরা সবাই এই ধরনের ফতোয়াবাজি করে তারা তাদের স্টেশনগুলি টিকিয়ে রেখেছে। জাহাজ ভরে আপনি জান্নাতে নিয়ে যেতে চাচ্ছেন চরমনার পীর, কোত্থেকে নিয়ে আসলেন এই আজগুবি কথা? এখন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হয়ে যদি বলেন যে অবিলম্বে সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার করা হবে, অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তো এই কথা শোনার সাথে সাথে তো আমাদের দেশের অপরাধ জগতের সাথে যারা নিজেদেরকে সম্পৃক্ত করে নিয়েছে তারা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করবে না। রব্বানি কনস্টিটিউশন আপনি যখন পড়বেন তখন দোষ বলা খুব সহজ, আপনি দেখবেন, কিন্তু প্রশংসা করা কঠিন, এটিও আপনি পাবেন। তো একজন মানুষ যখন রব্বানি কনস্টিটিউশন মতে কথা বলছে এবং সেদিকে এগিয়ে যাচ্ছে, তাহলে তার সাথে দিলে সমস্যা কোথায়? চরমনায়ের যে শায়েক তিনি কি বলেছেন? জামাত হচ্ছে অভিশপ্ত, জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেখানে তাদের যে বানানো ধর্ম সেটি ধ্বংস হয়ে যাবে। ইসলাম তো এরা জানে না। আবার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন এখন থেকে প্রত্যেকটি প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে। খারাপ তো বলেননি। মানুষ সবাই জানতে পারবে, তাই বলে আপনি এটি তো করতে পারেন না যে ওপেন একজন মানুষকে সামান্য অপরাধে পিটিয়ে মেরে ফেলে দিবেন। এটি তো ইসলামের নীতিতে নেই, ইসলামের শিক্ষাতে নেই। তো আমাদের সমাজকে এই ইয়াজুজ এবং মাজুজ নগ্ন করে দিয়েছে, প্রশাসনকে উলঙ্গ করে দিয়েছিল, আর মনুষ্যত্বকে বিবস্ত্র করে ছেড়ে দিয়েছিল এই খুনি হাসিনা এবং খুনি খালেদা। তা আমাদের দেশে কি হয়েছিল? চোর ছোট, তাই তাকে মারতে মজা লাগতো, এদের ছোট চোর, গরিব চোর, ক্রস ফায়ারে দিতেও মজা লাগতো খুনি খালেদার। কিন্তু বড় বড় হলে কি ভালো লাগতো? এদেরকে চাটতে ভালো লাগতো, এদেরকে চাটুরিকতা করতে ভালো লাগতো। আর এটি আমাদের একটি দেশ 53 বছর টিকে ছিল, যদিও ভারতের পেটে ছিল। কোরআনের 4 নম্বর সূরা আন-নিসার 171 নম্বর আয়াত থেকে আমাদেরকে আল্লাহ বলে দিয়েছেন বাড়াবাড়ি করা যাবে না। 6 নম্বর সূরা আল-আনআমের 108 নম্বর আয়াতে বলে দিয়েছেন যারা আল্লাহ ছাড়া অন্য কারোর দোহাই দেয় তাদেরকে গালি দেওয়া যাবে না, হোক সে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর পূজারী, হোক সে মোল্লাতন্ত্রের পূজারী, হোক সে গণতন্ত্রের পূজারী, হোক সে রাজতন্ত্রের পূজারী, হোক সে সমাজতন্ত্রের পূজারী। এদের কাউকে গালি আমরা দিচ্ছি না, দিব না। কিন্তু এই দেব দেবতারা আপনাকে কি দিচ্ছে? রব্বানি কনস্টিটিউশনের বিপরীত মতবাদ দিচ্ছে। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা যা সত্যায়িত না তাই দিচ্ছে। 4 নম্বর সূরা আন-নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন আপনি যদি ভালো কাজে উদ্বুদ্ধ করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন, উপকৃত হবেন, আর যে মন্দ কাজে প্ররোচিত বা সহযোগিতা করবে সে ক্ষতিগ্রস্ত হবে। আর 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ভালো কাজে একে অপরকে সহযোগিতা করতে হবে, মন্দ কাজে করা যাবে না। তো ডক্টর মোহাম্মদ ইউনুস যতদিন ভালো কাজে রয়েছেন আমরা কোরআনের চশমা পরে দেখব যে কতটুকু তিনি রব্বানি কনস্টিটিউশনকে সামনে রেখে করছেন, তত সময় আমরা তার সাথে দেব। তো আপনারা যারা মনে করবেন
রব্বানী কনস্টিটিউশন জেনে যে এই আয়াতের দৃষ্টিতে তিনি এই কাজটি সঠিক করছেন, তো আপনি সঠিক হলে সেটি ব্যক্ত করেন, কিন্তু আপনি মিথ্যা প্রোপাগান্ডা করতে পারবেন না। আপনি কখনো বলতে পারবেন না যে আপনি কেবল সত্য। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথীদেরকে বলবো, শুধু দেশ থেকে রেমিটেন্স করলে চলবে না। রেমিটেন্স যোদ্ধারা বিভিন্ন দেশে, বাংলাদেশের যে এম্বাসি নামক আয়নাঘর রয়েছে, সেখানে অনেক হয়রানি হতেই হয়। এই এম্বাসি নামক আয়নাঘরগুলোকে সংস্কার করতে হবে। নতুন বাংলাদেশের মসনদে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো শিক্ষিত মানুষকে বসানোর পরেও যারা সমালোচনায় লেগে আছেন, তারা কতটা নির্লজ্জ! আপনি আলোচনা করেন, সাথে সমালোচনা করেন, কিন্তু আপনি শুধু চাচ্ছেন যে তাড়াতাড়ি ইলেকশন দিতে হবে, আর ইলেকশন দেওয়ার সাথে সাথে আপনি কি করবেন? আপনার খেয়ালে রয়েছে আপনি পাশ হয়ে যাবেন এবং আপনি লুটপাট করবেন। এটি তো ভালো কোনো মানুষের অন্তত কাজ না, এটি আমাদের জানতে হবে। এই ধরনের এত তড়িৎ কেন আপনাদের? রব্বানী কনস্টিটিউশনকে আপনি জানেন না, তাই আপনি মানেন না, কিন্তু আপনি যে কনস্টিটিউশন মেনে জাতিকে রব্বানী কনস্টিটিউশন থেকে দূরে সরিয়ে দেশকে যাতনার স্থান বানিয়েছিলেন, তো আপনি তো সেই ইয়াজুজ মাজুজের একজন। আয়নাঘরের সাথে যারা জড়িত, যারা এই দেশের মানুষকে আয়নাঘরে নিয়ে যে শাস্তিগুলি দিয়েছে, তারা শাস্তি পাক, সেটি আপনি আমি কেন চাচ্ছি না? মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের ইতিহাস আমরা যদি সঠিকভাবে এখন জানতে পারি, জামাতে ইসলামের 1971 থেকে আজ পর্যন্ত এদের দুমুখ নীতি যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের সমাজ অনেক সত্য কিছু জানবে। এখন যারা বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনে সবাই যাবে, এটি অনেকের কাম্য না। মানে আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন, এটি এই সরকারেরও কাজ না, এটিও অনেকে বলে চলেছেন। আপনি আমি কোথায় বসে আছি? রাষ্ট্রের যে অন্যায়, এই অন্যায় এগুলি ঠেকানোর দায়িত্ব যাদের রয়েছে, তাদের ভিতরে বিচারক যারা, তাদেরও তো রয়েছে। ঢাকা দিল্লির যে সম্পর্ক, সেটি এখন টানাপোড়া চলছে। আবার আমাদের দেশে রয়ের একজন বিশেষ এজেন্ট গোবিন্দচন্দ্র প্রামাণিক, তিনি কি বলছেন? তিনি কিছু আভাস দিচ্ছেন বাংলাদেশের নির্বাচনে ভারতের ভূমিকা কি হবে। কেন? আবার অনেকে জামাতের আমিরের মশওয়ারায় অতীতে তারা দেশ ছেড়ে ভিন দেশে গিয়েছিলেন, তারাও এখন আসছেন। আবার কেউ বলছেন হাসিনা হঠাৎ করে দেশে ফেরত আসবেন। এই যে কথাগুলি আমাদের দেশে বিভিন্নভাবে ছড়ানো হচ্ছে, এগুলি তো কখনো ঠিক না। আবার কেউ কেউ বলছেন যে এখন তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাড়ি রাখতে হবে। আবার যেসব মহিলারা দেশ পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে বসে আছেন, তাদের মুখ ঢাকা বোরকা পরতে হবে।
পর্দা করতে হবে। কোরআন যেগুলি নিয়ে কথা বলে না সেইগুলি নিয়ে আমাদের দেশের কিছু সংখ্যক ধর্মজীবীরা তারা বসে আছে কখন কার ব্যাপারে একটি কথা বলে ভাইরাল হবে। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি সেটি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অযোগ্য ঘোষণা করে দিতে পারলে সম্ভবত সে কামিয়াব হয়ে যাবে, এ ধরনের কথা আমাদের এই মুহূর্তে বলা অন্তত কোনোভাবেই ঠিক হচ্ছে না। যে এই যে আমাদের দেশের ধর্মের যারা গোষ্ঠী রয়েছে এরা সবাই কিন্তু নিজেরা একে অপরের ব্যাপারে খুব খারাপ ধারণা রাখে। এখন জাতি যখন চাচ্ছে নতুন একটি পার্টির পিছনে যাবে, বাংলাদেশি সেবা পার্টি ঠিক সেই মুহূর্তে এগিয়ে যাচ্ছে, কিন্তু এরা সবাই গণতন্ত্রের মাধ্যম দিয়ে আবার এই ইয়াজুজ এবং মাজুজের যে পরিকল্পনা সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই মৌলবী সমাজ ছোটাছুটি করছে। এদের নিজেদের কারোর আকীদা ঠিক নেই। জামাত শিবিরকে পছন্দ করে না আমাদের দেশে সব মৌলবী সমাজ, কিন্তু এখন একসাথে হচ্ছে। এই ধরনের এই যে কার্যকলাপ, মুনাফিকি চরিত্র বাংলাদেশ আর কত দেখবে? অহংকার তো অনেকই আমরা দেখেছি, অহংকারীদের পরিণামও দেখেছি। এখন প্রকাশ্যে আবার আসছে হিজবুত তাহরীর, আবার হিজবুত তাওহীদ, তারা একটু ঠান্ডা হয়ে গেছে। আমি অনেক আগেই বলেছি যখন এই আওয়ামী লীগ সরকার থাকবে না তখন এরা আবার চুপ হয়ে যাবে। তো হিজবুত তাহরীর চাচ্ছে খিলাফত। এখন খিলাফতে বনু আব্বাস বলেন, খিলাফতে বনু উমাইয়া বলেন, খিলাফতে ওসমানিয়া বলেন, রক্তের স্রোত বয়ে দিয়েছে এরা। যেমনটি মুফতি রুহুল আমিন সাহেব বায়তুল মোকাররম নিয়ে যে ঘটনাটি ঘটিয়ে দিলেন, এখন আবার তিনি কি বলছেন? টেলিফোনে বলছেন আমি পালাইনি। তা আমাদের দেশের যে ইতিহাস সেটি আমরা যদি একটু জাতির কাছে সত্যটা তুলে ধরি তাহলে জাতি জানতে পারবে। তো আপনারা এই মুহূর্তে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যোগ্য মনে না করেন তাহলে আপনারা যাকে যাকে যোগ্য মনে করে বসে আছেন তাকে দেশের প্রধান আসনে বসান না। হেফাজতের লোকেরা মামুনুল হককে মনে করে চলেছেন তিনি দেশের প্রধান হলে ভালো হবে, আবার কিছু যারা গলার সুর শোনে এবং ইংরেজি শুনে মিজানুর রহমান আজহারিকে দেশের প্রধান হতে দেখতে চাচ্ছেন তারা তাকে এনে বসাক, আবার যারা ডক্টর শফিকুর রহমানকে চাচ্ছেন তারা এনে বসাক, আবার যারা ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে চাচ্ছেন তারা তাকে এনে বসাক, আবার কেউ কেউ চাচ্ছেন সেই তারিক যে এসে বসুক, আবার কেউ কেউ চাচ্ছেন যে খুনি হাসিনা এসে আবার বসুক। তো রব্বানি কনস্টিটিউশন এদের কারো কাছে তো নেই। তো আপনাকে আমাকে এত সত্বর জাতীয় নির্বাচনের তারিখ কেন নিতে হবে? কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটু সময় দেওয়া যাবে না? আপনাকে আমাকে রব্বানি কনস্টিটিউশন মতে দেখতে হবে তিনি দেশকে নিয়ে যেসব টার্গেট করে চলেছেন এবং যেসব কথা তিনি বলে চলেছেন যে দেশ কিভাবে আগে বাড়ানো যাবে, তো তিনি তো কিছু চমক দেখায়ও দিয়েছেন।
এরপরেও যদি আমরা একটু সাথে না দিই, তাহলে আপনার আমার চরিত্রে সেই মীর জাফরই এসে যাচ্ছে কিনা একটু চিন্তা করে দেখতে হবে। এই ঐক্য নিয়ে আমরা যে সমস্ত কথাগুলি বলি, কখনো কি একটু চিন্তা করেছি যে কেউ কারোর সাথে কোনো ঐক্য নেই, কিন্তু সবাই এই মুহূর্তে চাচ্ছেন যে এই শিক্ষিত ব্যক্তিটি কোনোভাবে যেন না থাকে। কত কিছু হয়ে গেল 53 বছর, কখনো আমরা মুখ খুলে এইভাবে কথা বলতে পারিনি যেভাবে এখন বলা হচ্ছে। আর বলার আসল উদ্দেশ্য হলো কোনোভাবে যেন এই শিক্ষিত লোকটি না থাকে, কারণ ভারত চাচ্ছে এই জন্য এই দেশে গেড়ে না বসে, তাহলে তাদের সবই শেষ হয়ে যাবে। আর ইনি যদি একটু সময় লাগান, তাহলে সমস্যা কোথায়? বাংলাদেশি সেবা পার্টি ততক্ষণ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রয়েছে যত সময় তিনি রব্বানী কনস্টিটিউশন মতে আমরা দেখব যে তিনি তার পদক্ষেপগুলি উজ্জ্বল বাংলাদেশ গড়ার জন্য, নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, 18 কোটি মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য যে পদক্ষেপগুলি নিয়ে তিনি চলেছেন, যত সময় চলবেন আমরা তার সাথে আছি, যতক্ষণ চলবেন না, যতক্ষণ কোরআন বিরোধী কর্মকাণ্ডে চলে যাবেন তখন আমরা আর নেই। কারণ আমরা রব্বানী কনস্টিটিউশনে বিশ্বাসী, ওয়ান ইলাহে বিশ্বাসী, একক হুকুমদাতায় বিশ্বাসী। আর যে কনস্টিটিউশন কখনো পরিবর্তন হয় না, সেটি বিশ্বাসী, কিন্তু আমরা ইয়াজুজ মাজুজের সাথে কখনো চাই না যে তাদের সাথে বসে চা খাই। এটি আমাদের কাজ না।